তো বন্ধুরা 2024-এর দুর্গাপূজা পরিক্রমার চতুর্থ রাউন্ডে আজ আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। তবে আজও আমাদের সঙ্গে বৃষ্টি নেই। তোমরা কি বলতে পারবে শিয়ালদা স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল কোথায়? হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে গত বছর বিরাট একটি চমক ছিল কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে। তো এখন আমরা শিয়ালদার কোলে মার্কেট দিয়ে হাঁটছি। তো বলতে পারবে আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ বন্ধুরা, আমরা আজ যাচ্ছি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে এবং তোমাদের দেখাবো ওখানকার দুর্গাপূজার প্রস্তুতি কেমন চলছে। তো এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, এই বছর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার থিম হচ্ছে লাস ভেগাসের স্ফিয়ার। লাস ভেগাসের এই স্ফিয়ারটি উচ্চতায় 366 ফিট এবং চওড়ায় 516 ফিট। স্ফিয়ারটির নির্মাণ কমপ্লিট হয়েছিল 2023-এ। এই স্ফিয়ারটিতে 9 তলা আছে এবং এটি প্রায় 18,600 লোককে বসাতে পারে। আর বলতে বলতে আমরা চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। লাস ভেগাসের স্ফিয়ারের উপরে 5,80,000 স্কোয়ার ফিটের এলইডি ডিসপ্লে আছে এবং এর উপর বিভিন্ন ধরনের থিম দেখানো হয়। দূর থেকে এটিকে আমরা যে পৃথিবীতে বাস করি তার মতোই দেখতে লাগে। তো আমরা প্যান্ডেলের চত্বরে পৌঁছে গেছি। তোমরা বৃত্তের পেরিমিটার দেখতে পাচ্ছ, যেটা বাঁকানো লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখো, প্যান্ডেলের কর্মীরা বাঁশের মাচা বাঁধছে প্যান্ডেলের জন্য। আর এই প্যান্ডেলের এক কোণে এখনো সেই খুঁটি পূজার খুঁটিটা রয়েছে দেখছি। তো চলো শক্তিদার কাছ থেকে প্যান্ডেলের ব্যাপারে কিছু শোনা যাক। শক্তিদা, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম জানাই। তো আজকে এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ব্যাপারে কিছু বলবেন? কাজ চালু হচ্ছে, কাজ চালু আছে, 20-25 দিন হয়ে গেল কাজ। আয়রন টেক্সচারের কাজ আছে। উপরে উপরে কিছু থাকবে কাঁচ বা না? উপরে কাঁচ এটা বলতে পারবো না। এটা আচ্ছা, উপরে গোলের মতো কিছু গোলাকার থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কথা বলার জন্য। এদিকে দেখছি প্যান্ডেলের কর্মীরা তখনও বাঁশগুলো বেঁধে চলেছে। তো তোমরা ভাবছো প্যান্ডেলটা লোহা এবং বাঁশ দিয়ে তৈরি হবে, তবে বিস্ময়কর হলেও বন্ধুরা প্যান্ডেলটি পুরোপুরি লোহার তৈরি হবে। এবং উপরে ওই লাস ভেগাসের স্ফিয়ারের মতো গোলাকৃতি থাকবে এবং অবশ্যই এই যে প্যান্ডেল তৈরি হবে তার উপরে বেশ চোখ ধাঁধানো লাইটিং থাকবে। আর এদিকে দেখছি তখনও কর্মীরা বাঁকানো লোহার বিমগুলোকে জুড়ে চলেছে।
যা দেখে মনে হচ্ছে এখানে অনেক কাজ বাকি এখনো। আর এই প্যান্ডেলের সামনে যে খোলা জায়গাটা আছে ওখানে নিশ্চয়ই খুব ভালো করে সাজানো হবে। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।